অনেক জায়গার মসজিদ কমিটির মধ্যে আমানতদারি নেই, মাদ্রাসা কমিটির মধ্যে আমানতদারি নেই। এগুলো দ্বীনি প্রতিষ্ঠান। এই যে দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আমানতদারিতা আরো বেশি হওয়া দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু এগুলোর মধ্যে দেখা যায় মসজিদের টাকা, মাদ্রাসার টাকা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার মাইরা খায়। এরকম আছে না নাই? আছে। অতএব বোঝা গেল বর্তমান সমাজের অধিকাংশ মানুষই যাকাত দেয় না। যারাও দেয় এটা লৌকিকতা, লোক দেখানোর জন্য, ঠিক কিনা? তো এই জন্য যাকাত দিতে হবে কাকে খুশি করার জন্য? একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যাকাত দিতে হবে। আর পরিপূর্ণ যাকাত দিতে হবে। এই যে অল্প কিছু টাকার শাড়ি লুঙ্গি কিনে দিলে যাকাত আদায় হবে না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নাম শুনছেন না সবাই? ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসার একজন ক্যাশিয়ার ছিল, খুবই আমানতদার। আমানত, কিন্তু গরিব ছিল লোকটা, কিন্তু আমানতদার ছিল। আজকে আমাদের কোটি কোটি টাকার মালিক থাকলেও আমানতদারিতে থাকে না, ঠিক কিনা? অধিকাংশ মসজিদে, বেশি অনেক জায়গায় আমি দেখেছি যে অনেক জায়গার মসজিদ কমিটির মধ্যে আমানতদারি নেই, মাদ্রাসা কমিটির মধ্যে আমানতদারি নেই। এগুলো দ্বীনি প্রতিষ্ঠান। এই যে দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠান আমানতদারিতা আরো বেশি হওয়া দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু এগুলোর মধ্যে দেখা যায় মসজিদের টাকা, মাদ্রাসার টাকা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার মাইরা খায়। এরকম আছে না নাই? আছে। এই যে আমানতদারিতা নাই। তো এই যে দারুল উলুম দেওবন্দের যেই ক্যাশিয়ার, এই ক্যাশিয়ার সে খুব আমানতদারি ছিল। মাদ্রাসার যত টাকা, এই টাকাগুলো আলমারির একটা বাক্সের মধ্যে সেভ করে রাখতো, আর নিজের সম্পদগুলো আরেকটার মধ্যে রাখতো। এই টাকা এক টাকাও সে খরচ করতো না, পুরাপুরি হিসাব বুঝায়। আর তার আরেকটা অভ্যাস ছিল, প্রত্যেক বছর সে যাকাতের টাকাগুলো হিসাব করে করে এরপর দান করতে। বলেন সুবহানাল্লাহ। একদিন সে ঘুমায় রয়েছে রাত্রিবেলা, চোরে তো জানে তার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, মাদ্রাসার টাকা, তার নিজের টাকা। চোরে এবার সুন্দর মতো ওই যে আগের দিনে শিং কাটে মাটির ঘরে, এরকম সুন্দর করে শিং কেটে মাটি কেটে এরপর ভিতরে ঢুকলো। ঢোকার পর চাবি খুঁজে বের করছে। চাবি খুঁজে বের করার পর ওই আলমারির মধ্যে, ওই আলমারির তালার মধ্যে যখন চাবিটা ঢুকায়, চাবি দিয়ে এত চেষ্টা করে তালা আর খোলে না। সুবহানাল্লাহ। তালা আর খোলে না। এবার এত চেষ্টা করতেছে, হঠাৎ ওই ব্যক্তির ঘুম থেকে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার কারণে তাকায়া দেখে আলমারির কাছে চোরে এসে গুটাগুটি করতেছে। এবার লোকটা চোরকে ডাক দেয়া বলে, ও চোর, তুমি যতই চেষ্টা করো তালা আর খুলতে পারবা না। কয় কারণ কি? কয় আমি আমার মালের যাকাত দেই। বলেন সুবহানাল্লাহ। আমি আমার মালের যাকাত দেই, যতই চেষ্টা করো তালা খুলতে পারবা না। সরে বলে, আমি চাইলে চেষ্টা করে দেখি। কয় সমস্যা নাই, আমি এখানে শুয়ে রয়েছি, তোমার ধরবো না, তুমি যতবারও চেষ্টা করতে থাকো। সুবহানাল্লাহ। এবার চোরে সারা রাত্র চেষ্টা করতেছে, সে নিশ্টেনশনে ঘুমাই। ঘুম ভাঙা এক পর্যায়ে যখন ফজরের আজান দিয়ে দেয়, ফজরের আজান দেওয়ার সাথে সাথে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তাকায় দেখি এখনো চোরে গুদাগুদি করতেছে, ঘুমতে পারে না। এবার ডাক দেয়া বলে, চোর, আমি ফজরের নামাজ পড়তে যাই, তুই দেখ পারস কিনা খুলতে। এবার ওই ব্যক্তি ফজরের নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়ে এবার মুসল্লিদেরকে ডাক দেয়া বলেন, ও আমার মুসল্লি ভাইরা, আজকে তোমাদেরকে একটা আশ্চর্যজনক ঘটনা দেখাবো। বলে, কি ঘটনা? চলো আমার সাথে সকলে আমার বাড়িতে। মুসল্লিদেরকে নিয়ে, সকলকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে ওই চোর এখনো তালা ঘুটাইতেছে, কিন্তু তালা আর খুলতে পারে না। সুবহানাল্লাহ। তালা আর খুলতে পারে না। এবার মুসল্লিরা ডাক দিয়ে বলে, কি ব্যাপার? এই চোরটা সারা রাত্র যাবত তালা ঘুটায়, কিন্তু তালা দিয়া চাবি